أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is ease. এই আয়াতের তর্জমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথেই স্বস্তির দেখা, স্বস্তির সন্ধান। বলেন তো গাজীপুরের ভাইয়েরা আজ না নাই? আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন, এখান থেকে কথা বুঝে আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ। যদি আপনি দিল দিয়ে না শুনেন, ইহা সে শুনোগে ইহা সে নিকাল জায়গা। এজন্য কান দিয়ে নয়, যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই। আমি বলবো প্রথম ধাপ, আপনারা বলবেন সেকেন্ড ধাপ। কষ্টের সাথেই আছে, এই জোরে কোন বামে সাউন্ড নাই, ডানে পারফেক্ট সাউন্ড, মাশাআল্লাহ। কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের আমি আজ তাফসীর থেকে 4টা ব্যাখ্যা দেব। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। সবাই বলেন কয়টা ব্যাখ্যা? 4টা ব্যাখ্যা শেষ হবে, 2টা ঘটনা বলবো, দোয়া হবে, and then we will go back to our home. বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন। এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব, বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন। যুবক ভাইয়ারও অবশ্যই বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে তরজমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। খুব খেয়াল করেন, এখানে উসর তথা কষ্ট এটা আসছে আগে, ইউসর তথা স্বস্তি এটা আসছে পরে। তাহলে কষ্ট এসেছে আগে, স্বস্তি এসেছে পরে। তবে আপনি যদি এই আয়াতের দিকে আরবিক যেই গ্রামারের নিয়ম আছে, রুল আছে, সেই দিক থেকে তাকান, তবে এখানে স্বস্তি এসেছে আগে, কষ্ট এসেছে পরে। তাহলে যদি আপনি পড়তে যান তেলাওয়াত হিসেবে ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে স্বস্তি আসছে পরে, কষ্ট আসছে আগে। বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে, কষ্ট আসছে পরে। এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল? এটা আমার উদ্দেশ্য না, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা, তোর জীবনে যত কষ্ট আসুক, তোর ফোকাস, তোর পার্সপেক্টিভ, তোর দৃষ্টিকোণ কষ্টের দিকে হবে না, স্বস্তির দিকে হবে। কষ্টের দিকে নয়, স্বস্তির দিকে। এবার আমাকে উত্তর দিলেই তাফসীরটা আরো ভালো বুঝে আসবে। যেই মাস চলছে, মাসটার নাম হচ্ছে কি মাস? এই যে আস্তে কয় রে বাবা, কি মাস? 2000 কয় সাল? 25 সাল। আমাকে উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন, বলবেন 2-1 জন হয়তো 1 2 দিন অসুস্থ ছিলাম। এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। নাম শুনছেন না আপনারা? বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটা ফয়সালা আর কি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার গাড়িও নষ্ট, যেই গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট।
দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কনকনে শীতে আমি থরথর করে কাঁপছি। বিশ্বাস করুন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের নেচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করুন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি। এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম, যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য। তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো, চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি দেখলাম আমি শীতে কাঁপছি, আমার ভেতরে 2টা গেঞ্জি, উপরে জ্যাকেট, তার উপরে শাল বা চাদর পরে আছি। আমার স্টেশনে সাডেনলি চোখ পড়ল স্টেশনের দিকে। এই রিসেন্টলি মাত্র 20-25 দিনের কথা বলছি। আমি দেখলাম স্টেশনে পিচ্চিরা শুয়ে আছে, বাচ্চা, গায়ে জামা নাই, কোনো মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে। মুরব্বীরা শুয়ে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে, খেতা আছে, ল্যাপ নাই, কম্বল নাই। আমি বুঝলাম ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা যা আছে তাই দেখ, যা নাই তাই দেখিস না। ঢাকার গুলশানে যখন যাবেন, বিএমডব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, সিএইচআর, কত ব্র্যান্ডের গাড়ি নেবেন, সব আছে গুলশানে। দেখলে মনে হবে, ইস, আমি গাজীপুরের ছেলে, আমার তো একটা সাইকেলও নাই। ভাইরে, অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয়। আপনাকে একটা অবাক করার তথ্য দিব, কিন্তু মিডিয়া আছে, বলতে লজ্জা পাচ্ছিলাম, ভেবেছি বলবো না, তবে বলবো, আপত্তি নাই বলতে। শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন, বাট আপনাকে বুঝতে হবে যা বলছি আমি বাস্তব বলছি। ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি, স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয়। আপনি দেখেন নিউজে, আপনি ইন্টারভিউ দেখেন, আপনি বলবেন হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন? আমি বলবো ভাইজান, ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে, দামি ফ্ল্যাট আছে, বাট তাদের কাছে চরিত্রের 2 পয়সা কোনো মূল্য নাই। আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই, হয়তো টিনের ছাপড়া আছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে, ওর টাকা থাকতে পারে, ওর মনের সুখ নাই। আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে, মনের সুখ বেশি দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে নয়, আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও। 1 নাম্বার ব্যাখ্যা, আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে, কষ্টের দিকে নয়। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, খেয়াল করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। এখানে আল উসর, কষ্ট। এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার দিকে তাকান, এখানে আলিফ লাম আসছে, আল উসর, অর্থাৎ এটা মারিফা, নির্দিষ্ট। কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি। মনে করেন আপনার বউ খারাপ, এটা আপনি জানেন। আপনার চাকরি লাগবে, এটাই কষ্ট, এটা আপনি জানেন। বাট স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না, এটার খবর রাখে একজন, তিনি কে? এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসীরটা বোঝাবার ট্রাই করি। ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি? না, শুনবেন না কেন? আপনারা তো ওখানে যাওয়া মানুষ, সবাই তো স্বচক্ষে দেখেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম, মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয়, দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই। যুবক ভাইরা এত বাজে পোশাক পরে মনে হয় রাস্তায় কোনো উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাইরা। তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মাশাআল্লাহ, হঠাৎ করে যে এক বোরকাওয়ালি, হাতেও মোজা, পায়েও মোজা, ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। সোনামণি, উপরে ফিটফাট, মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয়। এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট, বউ নাই, এটা আমি জানি, কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি চিন্তা করছি। বাট মাথায় রাখবেন,
অনেক মেয়েকে দেখে মনে হবে রাজরানী, বিয়ের পরের দিন দেখবেন রাজরানী নয়, কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন। অতএব আল্লাহ বলছে, বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস, বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন, যুবকদের শখের বাইকের নাম হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, আচ্ছা দেখেন, গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব, হ্যাঁ, সানগ্লাস পরে একটা R15 বাইক নিয়ে, বাপ রে বাপ, ওর বাপের রোড, এইটা হ্যাভি টান দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপাট টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না যুবক। এখন যুবক, এই যে যুবকগুলো আমার সোনামুনিরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভাবছে ইস রে, এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে, খালি R15 লাগবে, এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি, আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে, এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে, আব্বা তুমি যদি আমাকে R15 কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাবা তো বাবাই হয়, বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না। আব্বা বলেছে ঠিক আছে, তোর মরতে হবে না, তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব R15, সমস্যা নেই। রিসেন্ট 1 মাসও হয় নাই, R15 কিনে দিয়েছে। ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। গাড়ি তুলেছে 120-এ 30-এ, তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানের সামনে দিয়ে, আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই, সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলছে, বান্দা তুই ভাবছিস R15 পেলেই সুখ, তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনতে পারলেই সুখ, তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ, তুই ভাবছিস অমুক কোম্পানিতে চাকরি পেলেই সুখ। না না, তোর সুখের খবর তুই জানিস না, তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন, তিনি কে? কথা কি বোঝা যায়? আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল? এই ভাইরা জুড়ে কোন সবাই কয়? 3 নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক, একটু খেয়াল করবেন। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুইটা আয়াতের শুরুতে একটা হরফ আছে, এটা হচ্ছে ইন্না। সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি? এই যে আমার কওমি ছাত্র ভাইরা যারা আছেন, দে নো দিস ভেরি ওয়েল, তারা আমার চাইতে আরো ভালো জানে। এটা হচ্ছে হুরুফে মুশাব্বাহা বিল ফিআল। যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে, বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয়। অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো 25 হয়ে গেল, বিয়ে কি শালা হবেই না আমার, আহা। হ্যাঁ, এরকম আছে, বিয়ে কি হবেই না, আহা, আমি কি আজীবন সিঙ্গেল মরবো, এটা আমিও ভাবতাম। তো আল্লাহ বলছে, বান্দা যতই টেনশন করিস না, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত তোর সমস্ত হতাশা দূর করবে একজন, তিনি কে? ফা ইন্না, নিশ্চিত কষ্ট দূর হবে। 4 নাম্বার ব্যাখ্যা, শেষ ব্যাখ্যা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, এখানে তরজমা হবে কষ্টের সাথেই আছে সুখ। আমরা তরজমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ, এটা ভুল তরজমা, এই তরজমা করা যাবে না। কারণ কি, খেয়াল করো, যদি কষ্টের পরেই সুখ তরজমা হতো তাহলে আল্লাহ বলতেন ফা ইন্না বা'দাল উসরি ইউসরা, কিন্তু কষ্টের পরেই সুখ নয়, কষ্টের সাথেই স্বস্তি। আল্লাহ বলছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা। এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে, বলা যাবে নাকি যাবে না? আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো? মানে আপনার সব আমাকে চেনেন নাকি? আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনারা দেখছেন কেউ কেউ? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। এটা 2024 সালের জানুয়ারি মাসের কথা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি বানায়ও বলছি না, টাইম পাস করার জন্য বলছি না, আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে। আরে ডায়লগটা দেন না, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে। আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি, চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল।
গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না, ওই পাশে ডান দিকে ঢুকেছে। গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে। তো কিনেছি আসলে দামি গাড়ি, মোটামুটি অনেক দাম ছিল ওই সময়। মার্কেট প্রাইস মেবি 55 লাখ ছিল। এটা শো অফ না, আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে। তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি, মাশাআল্লাহ, খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়াও, দেখতেও সুন্দর। তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, আমি আসবো কুমিল্লাতে, এসে ঘুমাবো। তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় তিরিং বিরিং রাস্তা, একবার ডানে, ডানে গিয়ে আবার বামে, বামে গিয়ে আবার ডানে। তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে, গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে 80-তে। তো আবেগের জন্য কি হয়েছে, রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, গাড়ি যাচ্ছে এমনে সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি। তো রাইটে টার্ন নেওয়া লাগবে, অর্থাৎ ডান দিকে যাওয়া লাগবে। গাড়ি কিন্তু আছে 80-তে, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেবেরও যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। 80-তে গাড়ি আছে, তো এই দেখেন ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে। গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে। আর খাদে গেছে কেমনে আমি বুঝাই বলি। একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে। থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম। আসলে সবাই কালেমা পড়েছি, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে। গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে। ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে ওখানে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে। কি হলো রে, কে এখানে, বেঁচে আছে কিনা, মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ি থেকে বের করা হলো। আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মাশাআল্লাহ, আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়িই নাই, গাড়িই নাই। তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে, 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট, স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা নয়, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি যাক, আমি তো বেঁচে আছি, আমার ঠ্যাং তো ভাঙে নাই, আমার হাত তো ভাঙে নাই, এটাই কথা। বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয়, একদিন BMW কিনতে পারবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে। আচ্ছা, একজন মা যখন গর্ভবতী হয়, পেটের ভেতরে একটা যন্ত্রণা, বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই? আহা, কি যে কষ্ট হয় মায়ের, একমাত্র মাই জানে। বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক, আমি তো মা ডাকটা শুনবো, আমার সন্তান যখন আমাকে মা ডাক দিবে, সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে 2টা গুণ। সবাই 2 হাত তোলেন, এই যে 2 আঙ্গুল, সবাই আমাকে দেখাবেন। কষ্টের সাথেই আছে স্বস্তি, এটা আমল করতে কয়টা গুণ লাগবে? আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ? হাত নামান, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। 12টা বেজে গেছে অলরেডি, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আরো 10 থেকে 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না, বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য। বলেন সবাই, 1 নাম্বার গুণের নাম কি? ধৈর্য। আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। সাররাবাদ
আমি আমার জায়গা থেকে বলছি, আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, এখানে 90% বেশি যুবক ভাইরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছি। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না, তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না, তাও ঘুমাবো। কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আসো। আল্লাহ কেন বের হও? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো পাবা, তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য। কেন, কি অফার? আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, বাট কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল ছিলা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন করছি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। বলেন তো আমার গাজীপুরের ভাইরা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে, তার স্বামীর নাম হচ্ছে আলী, তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে নারীর নাম কি ছিল? এত আস্তে বলবেন, এটা এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একটা ঘটনা বলবো, আমি যেন কোনো চোখ ডান বাম দেখতে না পাই। লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকায় থাকেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এত অভাব, হাদিসে আসছে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিছুই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আলী, অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে, কি করা যায়, আমাকে পরামর্শ দাও। আলী বলছে, তুমি এক কাজ করো, নবীর কাছে যাও, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা বড় ক্ষুধার্ত 3 দিন যাবত। যাও, বাবার কাছে যাও। দেখেন, স্বামী যা বলে বউ তা শুনতে বাধ্য। শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয়। বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংখ্যা ঢাকা শহরে বেশি। কারণ কি জানেন? আমি এটা বলে দিই এই সিক্রেটটা, ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি, চাই, আরো চাই, আরো চাই। এক ছেলে, মাইন্ড করবেন না, আমার কাছে আসছে, যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে, হুজুর
আমি আমার বউকে তালাক দিয়ে দিই, বর্ষণ আমি থাকবো না। বুঝে গেছে ওর মাথা খুব গরম। বসো বসো, কি হয়েছে, কি সমস্যা? বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদার কোনো শেষ নাই, খালি চাই, একটা এনে দেই আর একটা চাই, ওইটা দেই আর একটা চাই। প্রিয় ভাইয়ারা, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পছতানো 1000 গুণ বেশি ভালো যুবক ভাইরা, তাই না? তো আমি বললাম ভাই কেন, কি সমস্যা, আর কি কি বলেন তো দেখি। তো বলছে হুজুর সেদিন আমার কাছে এসেছে, বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। এর মানে কি, মেয়েটা বোঝা যাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া, ঠিক কিনা? ফাতেমার দিকে তাকান, ফাতেমা নবীর কাছে আসছে, এসেই দরজায় নক দিয়েছে। নবীজির স্বভাব, নবী নিজে আসতেন, গেট খুলতেন, ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন। নবীজি গেট খুলেই ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড, সে হতাশ, কোনো একটা সমস্যায় এসে পড়ে গেছে। নবীজি মেয়ের হাত ধরলেন, চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন, বললেন মা বলো তোমার কি হয়েছে? ফাতেমা মাথা নিচুর দিকে দিয়ে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত আমরা। নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত, ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে। বলছে আচ্ছা মা টেনশন নাই, খাবার দিব, নট আ বিগ ডিল, তবে তোমাকে আমি 2টা অপশন দিব, তুমি কোনটা চুজ করবা, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, সিদ্ধান্ত তোমার মা। 2টা অপশন শোনো, 1 তোমাকে আমি 5টা বকরি দিব, আর হলো তোমাকে আমি 5টা দোয়া শিখায় দিব, হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বাজান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বলছে আব্বাজান 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। নবীজি বলছেন এই তো আমার মেয়ে ধৈর্যের পরীক্ষায় পাস করেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শেখালেন, আমি আপনাদের সবাইকে শেখাতে চাই। আমি জানি এটা মুখস্থ হবে না, অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে, কাউকে আমি চিনিও না, আপলোড দিয়ে দিবে কালকে, মুখস্থ করে নেবেন। সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে, ইয়া আউয়ালাল আউয়ালিন। আপনারা খুবই সুন্দর সাউন্ডে কথা বলেন, মাশাআল্লাহ। ভাইরা আপনারাও বলবেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। শেষ শব্দের দোয়া অনেক সহজ, সো আমি সবার থেকে লাউডলি শুনতে চাই, ইয়া আরহামার রাহিমিন। যাও ফাতেমা গিয়ে এই আমলটা করার চেষ্টা করো। ফাতেমা বাসায় ফিরে আসছে, তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে, হাতে কিছু খাবার থাকবে, আমি নিব, ফাতেমাও খাবে, আমিও খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে, বাট হাতে ফাতেমা 2 হাতে কিছুই নাই, 2 হাত ফাঁকা। আলী বলছে ইয়া ফাতেমা আইনা তাম, ওয়্যার ইজ দ্য ফুড, খাবার কোথায়, তোমার হাত তো খালি। ফাতেমা বলছে আলী যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি আমার প্রিয় আব্বার কাছে, নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয় 2 হাত ধরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে হবে না, পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এবার আমি যাব। ও আব্বা জানেরা, জামাই আসছে শ্বশুরের কাছে, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ইস্যু। জামাই এসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সালাম। নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে। জামাই বসো, কি দিব বলো, কি চাই? বলছে নবী হে 3 দিন যাবৎ বড্ড অভাব, যদি কিছু খাবার দিতেন বড্ড মেহেরবানি হতো আপনার ব্যাপারে। নবীজি বলছে ঠিক আছে খাবার দিব, তবে 2টা অপশন তোমাকে দিচ্ছি, তুমি কোনটা নিবা, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। নবীজি জামাইয়ের সবরের পরীক্ষা নিচ্ছে, বলছে তোমাকে আমি 5000 বকরি দিব। আগে বলেছিল 5টা, এবার সংখ্যা বেড়ে 5000।
5,000 বকরি দিব আর 5টা দোয়া দিব। হুইচ অপশন ইউ ওয়ানা সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আলী? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আলী বলছে, নবী হে, 5,000 বকরি ইজ মাইনাস, আমাকে আপনি 5টা দোয়া শিখাই দেন। নবীজি আবার সেই 5টা দোয়া আলীকে শিখিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে আসলেন। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে এই 5 শব্দের দোয়ার আমল করলেন। হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব অভাব পরিবারে আসবে, টাকা থাকবে না, ব্যবসা থাকবে না, চাকরি থাকবে না, কিছুই থাকবে না, বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি। ধৈর্যের সঙ্গে স্থির থাকেন, আপনার পথ খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার হলো ধৈর্যশীল হওয়া জীবনের যে কোনো মুহূর্তে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ।